সত্যিকার অর্থে উসমান হাদি 24-এর গণ অভ্যুত্থানের নায়ক। আমরা যারা জাতীয় দলে আদর্শ বিশ্বাসী, উসমান হাদিকে আমরা আমাদেরই একটি অংশ মনে করি এবং তার যে আত্মত্যাগ, এটা জাতি শ্রদ্ধাভরে আজীবন স্মরণ রাখবে। এবং উসমান হাদির যে হত্যা, এই হত্যাকে আমরা বাংলাদেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হিসেবে দেখছি। আমাদের দেশনায়ক তারেক রহমান আগামীর রাষ্ট্রপ্রধান, উনি বিষয়টি প্রথম থেকে উপলব্ধি করেছেন। সৈয়দ উসমান হাদিকে হত্যার মাধ্যমে এদেশের রাজনীতিকে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা যারা করেছিল, তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। আমরা আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সৈয়দ উসমান হাদির সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী, তাদেরকে আমরা ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাবো। এবং বাংলাদেশের আপামর জনতা এই দাবিতে একমত। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বাংলাদেশের সকল দল মত, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি ছাতার নিচে আবদ্ধ হয়েছে। জাতীয়তাবাদী শক্তির পক্ষে আমরা তারেক রহমানকে আগামী রাষ্ট্রপ্রধান করে এদেশের সকল ধরনের অনাচার, অত্যাচার, অবিচারকে, জুলুম, নির্যাতন দূর করে একটি ঐক্য, সাম্য এবং আদর্শের বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশ, গতিশীল বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন, তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি এবং এদেশের গণতন্ত্রের জন্য সবচাইতে বেশি নির্যাতিত যে মানুষটি, তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, উনি জানেন এদেশের মানুষের ভালোবাসার স্থানটি কোথায়। উনি এদেশের মানুষকে, এদেশের মাটিকে ভালোবাসেন। ওনাদের এই দেশ ছাড়া অন্য কোনো দেশে তাদের কোনো আবেগ নেই, স্থান নেই, বাড়ি নেই, ঘর নেই। আপনারা নিশ্চয়ই জানেন এদেশের মানুষের রক্তের সাথে ওনাদের সম্পর্ক। সেই সম্পর্ককে উপলব্ধি করে বাংলাদেশের যত ধরনের নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে, সকলের পাশে তারেক রহমান আছেন, থাকবেন ভবিষ্যতে। শুধু তাই নয়, ভবিষ্যতে যারা অন্য জায়গায়, বিভিন্ন জেলাতে, বিভিন্ন ইউনিয়নেও জুলাই হত্যা এবং বিগত 16 বছর যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, আমরা আশা করি প্রত্যেকের কাছেই তারেক রহমান যেতে চেষ্টা করবেন ইনশাল্লাহ।